দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যুক্ত হয়েছি ভাটরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়াঙ্গন থেকে বিপিএল 7 অর্থাৎ ভাটারা প্রিমিয়ার লিগ 7-এর আজকের আয়োজনে। যদিও আজকে উদ্বোধনী ম্যাচের প্রথম ম্যাচটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এটি হচ্ছে দ্বিতীয় ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচেরও কিন্তু প্রথম ইনিংস শেষ এবং দ্বিতীয় ইনিংস শুরুর দ্বারপ্রান্তে আমরা একজন আমাদের দর্শককে পেয়ে গেছি এবং তিনিও হয়তোবা একটি দলের হয়ে লড়ছেন। সে আমাদের সকলের প্রিয় মফিজুল ইসলাম পিপিএম। শুনবো তার কথা, ঈদ এবং এই খেলা দুটোকে একসাথে রেখে কেমন লাগছে তার। ধন্যবাদ সিফাত। আমি আমার নারীর টানে ঈদের ছুটিতে এসে যেমন ঈদ উপভোগ করছি পরিবারের সাথে সাথে আমাদের ভাটারা ইউনিয়নের যে সমস্ত ক্রীড়াঙ্গনের সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে মিলন মেলা বসিয়েছে। প্রবীণ এবং নবীনদের মধ্যে যে একটা মিলন মেলা, সেই মিলন মেলা কিন্তু প্রত্যেক বছরের ন্যায় ভাটারা প্রিমিয়ার লিগ সিজন 6 গতবার হয়েছিল, সেখানেও ছিলাম এবং বর্তমানে 7 চলছে। তো আমি একটি দলের হয়ে লড়ছি, অ্যাডভেঞ্চার সুপার কিংসের সাথে আছি। আজকে আমার দলের খেলা ছিল দ্বিতীয় পর্বের খেলা। তো আমার দল টচের হেরে ব্যাটিংয়ের যায় এবং ব্যাটিংয়ে তারা কিন্তু 13 ওভার শেষে রান সংগ্রহ করেছে 144, অর্থাৎ সর্বোচ্চ এই মাঠের মধ্যে আজকে দুটি ইনিংস খেলা হয়েছে, সেই ইনিংসের মধ্যে আমাদের টিমই সর্বোচ্চ রান সংগ্রহ করেছে। তো আমি আশাবাদী আজকের এই খেলায় আমরা অবশ্যই জয়যুক্ত হব। তবে প্রতিপক্ষ বলকান ব্লাস্ট, তাদের জন্য আমার শুভকামনা থাকবে, তারা ভালো করবে আশা করি। তাদের অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। তো ঈদের একদিকে চাপ, যে আনন্দ গণমুহূর্তে পরিবারের সাথে সময় দেওয়া, তো এর ভিতর থেকেও কিন্তু সময় ভাগ করে নিয়ে আমরা এখানে এসেছি একটা মিলন মেলায়, অনেকের সাথে দেখা হচ্ছে। তো এটা একটা মানে আমাদের ঈদ আনন্দ। প্রত্যেক বছরে আমরা ভাটারা ইউনিয়নে আমরা ক্রীড়াঙ্গনে খেলার মাঠে আমরা এই আনন্দ উপভোগ করে থাকি। এটি আসলে আমরা হারিয়ে ফেলবো না। আমরা যদি নাও থাকি অবশ্যই পরবর্তী জেনারেশন যারা আসবে তারা অবশ্যই এটি ধরে রাখবে, এই আশা প্রত্যাশা করি। তো মফিজ ভাইয়ের সাথে আমি একটি বিষয় যুক্ত করতে চাই, যেটি মূলত আমরা প্রায় সময় ফেসবুকে দেখি। আপনার একটি সংগঠন রয়েছে, সামাজিক সচেতন সংস্থা শাসস। সেই সংগঠনের পক্ষ থেকে আপনি অবশ্যই মানবতার পাশে থাকেন সবসময়। তো সেই সংগঠন আমি যশোরে বিভিন্ন প্রোগ্রাম দেখেছি আপনার, তারপরে ঢাকাতেও আপনি বিভিন্ন প্রোগ্রাম করেছেন এবং কিছুদিন অর্থাৎ ঈদের আগের দিন হয়তো ঈদের আগের দিন ফেসবুকে একটি ভিডিও দেখলাম, পাড়পাড়াতে 10 টাকায় ঈদ বাজার, এরকম একটি ব্যতিক্রমী একটা আয়োজন আপনি মানে করেছেন। তবে এই সংগঠনকে ঘিরে আরও কোনো পরিকল্পনা আপনার আছে কিনা ভাটারা কেন্দ্রিক? আপনি নিশ্চয়ই দেখেছেন এই যে এখানে যে যারা এখানে প্রোপাইটার আছেন তাদের মধ্যেও কিন্তু সামাজিক সচেতন সংস্থা শাসস রয়েছে। তো আমি আশা করি যে ভাটারা উন্নয়নমূলক এবং সামাজিক সচেতনমূলক যে কোনো কর্মকাণ্ড হয় না কেন সেখানে আমি সম্পৃক্ততা থাকার চেষ্টা করি এবং আমার নিজ উদ্যোগে এই বছরে যে আমি আমার এলাকাতে যে অনুষ্ঠানটি করলাম, এটি প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠানটা হয়েছে। তো সেই অনুষ্ঠানে যুক্ত হয়ে অনেকেই কিন্তু এটা সাধুবাদ জানিয়েছে এবং আশা করেছে যে ভবিষ্যতের জন্য এটা দ্বারা অব্যাহত। অনেকে কিন্তু কমেন্টস করেছে যে এটা গরিবের সুপার শপ। জি, এটা গরিবের সুপার শপ। আসলেই প্রান্তিক যে শ্রেণীর গোষ্ঠী রয়েছে তারা কিন্তু এই সামান্য কিছু পেয়েও তারা কিন্তু অনেক আনন্দ উৎফুল্লিত উদ্বেলিত হয়েছে যে তারা ঈদের সময় সেমাই, চিনি। সেই সাথে যদি আপনার সাথে একটু যুক্ত করতে চাই, আমি ভিডিওর মাধ্যমে দেখেছিলাম যে একজন বৃদ্ধা মহিলা সে আনন্দে আত্মহারা হয়ে আপনাকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। সেই বৃদ্ধা মহিলার বাড়ি কি পাড়পাড়াতেই? একই গ্রামে, আমার গ্রামেই, সম্পর্কে আমার দাদি হয়। তো ছোটকাল থেকে সে আমাকে দেখে লালন পালন করেছে। তো সে যখন আমার হাত থেকে কোনো কিছু পেয়েছে, এটা আসলে আবেগ আপ্লুত হয়ে সে আমাকে জড়িয়ে ধরেছে এবং কান্না করে দিয়েছে এবং আমাকে দাওয়াতও দিয়েছে। আমি আশা করব আমি আগামীকালকে তার বাসায় গিয়ে দাওয়াতটাও খাবো।
অবশ্যই মফিজুল ভাই মানবতার পাশে সবসময় থাকেন, অবশ্যই থাকবেন, এই আশা ব্যক্ত করছি। এবং দর্শক বন্ধুরা, আমি যুক্ত হয়েছিলাম ভাটরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধনী পর্বের দ্বিতীয় ম্যাচ থেকে। এই ছিল বিএমএফ টেলিভিশন সিফাত।